হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার কলেজে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে যাব আর তোমাদেরকে নিয়ে যাব। তো এখন আমি স্নান করে ড্রেস পরে নিয়েছি অলরেডি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন বাজে 10:30। আমি বেরোবো মোটামুটি 11টা নাগাদ বেরোবো। 12:30 থেকে প্রোগ্রাম স্টার্ট, কিন্তু আমার মনে হয় যে বসার জন্য জায়গা পাবো কি না, ওই কারণে তাড়াতাড়ি যাবো। সব বন্ধুরা বারবার কল করছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসিস। আমি হ্যাঁ চলে আসবো। তো তোমাদেরকে সেখানে নিয়ে যাব আমার সাথে, অবশ্যই ভিডিওটার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখো যে আমরা কি করি, খুব এনজয় করব। আর তোমাদের সাথে তো শেয়ার করবোই। অনেকেই জানি তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছো, একটু অপেক্ষা করো। এরপর আমি ব্রেকফাস্ট করব আর তারপর রেডি হব, দেন বেরিয়ে যাব। আজকে আমি হেঁটে হেঁটে যাবো, টোটো পাই তাহলে টোটোতে চলে যাব, কিন্তু আমার মনে হয় হেঁটে হেঁটে গেলে বেস্ট হবে, কারণ আমি আর বুঝে যাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্ট করে নেবো আজকে ঘুগনি কচুরি। আমি আর বুনু এখন বেরিয়ে পড়লাম, এরপর আমরা হেঁটে হেঁটে যাবো কলেজ। আমরা মনে হচ্ছে আজকে গাইস টোটো পাবো না। আজ কিন্তু একটাও টোটো নেই, আমরা আজকে টোটোতে যেতে পারবো না। আজ মনে হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তাই হেঁটে আর ওই যে যাচ্ছি। পিছনে কাকু আসছে, তোমরা চিনো কে? কাকুটা আমাদের কলেজে থাকে, কলেজের বাইরে গেটে দারুণ ছোলা বানাই। আমরা প্রতিদিন খাই, প্রতিদিন না খেলেও আমি খাই না, কারণ প্রচন্ড ঝাল দিয়ে প্রচুর ঝাল সত্যি। প্রায় কলেজের মুখে চলে এসেছি আমরা। আর আজকে একটা টোটো পাওয়া গেল না, কারণ আমরা যে সময় বেরিয়েছি সেই সময় সবাই স্কুল থেকে বাচ্চাদেরকে বাড়ি নিয়ে আসে, সেই সময় কিন্তু যেতে চায় না। ওই কারণে একটা টোটো না পাওয়াতে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম কলেজের সামনে। আমাদের ঘরে কিছু করতে পারে, মানে ওরাও নিয়ে স্ট্যাটাস দিল। অডিটোরিয়াম রুমের প্রথম গেটটা বন্ধ করে দিয়েছে, সেখানে একটা স্কিল লাগানো হয়েছে, লাইভে দেখা যাবে। কারণ আমাদের কলেজে বহু স্টুডেন্ট, তো সবার অডিটোরিয়ামে জায়গা নাও হতে পারে, ওই কারণে ওটা ব্যবস্থা করা হয়েছে। এখন ওনারা ওনাদের যন্ত্রপাতি ভালো করে সেট করছে, আর আমরা ততক্ষণ এসেছি একটু ক্যান্টিনে খাবার নেওয়ার জন্য। বল তোদের কিছু বক্তব্য তারা বলতে পারে। আচ্ছা, এখন আমাদের কিছু শিখিয়ে দেয়নি, শিখিয়ে দিলে দিতে পারলাম না। এবার বল, আমার প্রচুর খেতে পাচ্ছে গাইস, প্লিজ খাবার। এখন আমরা অধীর অপেক্ষায় বসে, ওনারা লাঞ্চ করে আবার অডিটোরিয়াম রুমে আসবে, প্রোগ্রাম স্টার্ট হবে। এক এক করে সবাইকে বরণ করে নেওয়া হলো। আর দেরি না, এবার প্রোগ্রামের মুখে আমরা চলে এসেছি। তো চলো এনজয় করো পুরো ভিডিওটা। পাগল হয়ে গেছে গাইস। হাই গাইস, এবারে বলছে মানে আমার বেবি ফ্যানের আওয়াজ এবার কোনো কথা তুমি জানো কত দিনে তো সেটা কমপ্লিট করে দিও। হ্যাঁ একদম।
পাগল হয়ে গেছে নাচতে নাচতে একবার এদিকে বলতে একদম পুরো ডান্স করতে করতে একদম পাগল। ভালো করে বল, কিছু বলছিস? শাঁখ বেজে ওঠে। তো আজকে আমরা মুসের সিংহা বাজিয়ে দিয়ে গেলাম, কালকে ভোলাধারে শাঁখ বাজবে।
এখনো কিছু শিল্পীরা আছেন যারা এই যন্ত্রটি বাজাতে পারেন। ওনার নাম হচ্ছে নিরঞ্জন দা। নিরঞ্জন দা জোরে একটা হোক। দোহারের একদম প্রথম দিন থেকে ৯৯ সালে যখন দোহার শুরু হয়েছিল ২৫ বছর আগে, সেই দিন থেকে আমাদের সঙ্গে আছেন। একদম বাজিকে সিঙ্গা বাজালেও তার নাম মহাদেব নয়, বা যখন বাঁশি বাজালেও তার নাম কৃষ্ণ ঠাকুর নয়, ওর নাম হচ্ছে ঋত্বিক। ঋত্বিকের জন্য একটা জোরে একটা হোক। তার পেছনে রয়েছে আমাদের সত্যজিৎ। সত্যজিতের জন্য একটা জোরে একটা হোক। আমাদের এই যে অনেকগুলো যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, এর বাইরেও অনেক ঢোলা। ওনাদের টিম মেম্বারের সাথে আমাদের সবার পরিচয় করে দিলেন এবং এক এক করে তাদের পরিচয় আমাদেরকে জানালেন। আমাদের প্রোগ্রাম শেষ, সবার সাথে ছবি তুলে নিয়েছি আর আজকে প্রচণ্ড মজা করলাম। হয়তো তোমরাও আমার ভিডিও দেখে প্রচণ্ড মজা করেছো। গানগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো চলো, এরপর আমি টোটো ধরে নিয়েছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।